বিভিন্ন জায়গায় লেখা থাকে বাসা ভাড়া দেওয়া হবে। ভালো কথা, মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলো, ভাই আপনার বাসাতে আমি উঠতে চাই, ভাড়া নিতে চাই, সুযোগ সুবিধা কেমন? সুন্দর সুযোগ সুবিধা আছে, কিন্তু কিছু কিছু দোষকে গোপন রাখে। এটা ধোঁকাবাজ। সব কথা বলে না, কিছু সুযোগ সুবিধা তো আছেই, কিন্তু কিছু সমস্যাও আছে, এইটাকে গোপন রাখে। এটা ইমানদার করতে পারে না, এটা মুনাফিক করতে পারে। বিভিন্ন প্রকল্পে যে বাজেট আসে সরকারিভাবে, সরকারি পক্ষ থেকে যে বাজেটগুলি আসে, সেই বাজেটের সব টাকা খরচ করার কথা ছিল, কিন্তু সব টাকা যদি খরচ হয়, মাশাআল্লাহ, ইনি তো আব্দুল কাদের জেলানি হয়ে যাবে বর্তমান জামানায়, কি বলেন? কিন্তু বাস্তবতা হলো এখানে কত পার্সেন্ট যায় আমি সেটা বলবো না, বাস্তবতা হচ্ছে 100% কি খরচ করা হয়। যারা 100% খরচ করে না, এরা তো নিজেদেরকে ইমানদারই মনে করে, তাই তো? আল্লাহ বলেন তুমি ধোঁকাবাজ, আল্লাহ বলেন তুমি বেঈমান। ইমানদারের দ্বারা এই ধোঁকাবাজি করা সম্ভব নয়। এই প্রকল্পের জন্য যত টাকা বাজেট এসেছে, এইটা এখানে খরচ করলে তুমি ইমানদার, এখান থেকে কারচুপি করলে তুমি বেঈমান, আর কোনো অপশন নাই। অনুরূপ ভাবে খুব সহজ একটা উদাহরণ দিই। আমার সামনে মোবাইলটা বাজতেছে, আমি দেখতেছি, কিন্তু আমি নিয়ত করছি রিসিভ করব না। 5 মিনিট পরে আমি কলটা ব্যাক করলাম, অথবা ওই লোকটা আবার ফোন দিল, আমি রিসিভ করলাম। রিসিভ করে বলতেছি কি, আসলে আমি তো খেয়াল করি নাই, তুমি যে ফোনটা দিয়েছিলে আমি তো খেয়াল করি নাই। মিথ্যা হয়েছে না সত্য হয়েছে বলে? মিথ্যা কথা। দেখতেছি আমি ফোন দিয়েছে, আমি রিসিভ করতে পারিনি, এটা আমার অপারগতা, এটা আমি বলতেই পারি যে ভাই আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, বা যে কোনো কারণে রিসিভ করতে পারিনি। কিন্তু পরবর্তীতে যখন কথা বলি কি আমি তো খেয়ালই করি নাই, দেখি নাই, বুঝি নাই। মিথ্যা কিনা খেয়াল করবেন। এটা কিন্তু সাধারণ একটা উদাহরণ দিয়েছি। অনুরূপ ভাবে খেয়াল করুন, কোম্পানি বিভিন্ন পণ্য বের করে, ঔষধ, বিভিন্ন কিছু, গায়ে লেখা থাকে এইটা এত পার্সেন্ট দেওয়া আছে, এই মেডিসিন এত পার্সেন্ট দেওয়া আছে। আছে না ওষুধের বোতলে লেখা আছে না? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি কথা বলে দেখেছি, যারা কোম্পানিতে চাকরি করে তাদের সাথে আমি কথা বলে দেখেছি, বলো হুজুর আমি কি বলবো আপনাকে, এখানে 100% দেখা থাকে, 80%ও দেওয়া হয় না। মিথ্যা, 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 মিথ্যা। দুনিয়াটা মিথ্যায় ভরে গেছে। ধোঁকা শব্দটা খুবই পরিচিত না, আমরা সবসময় এটা শুনে আসছি, কিন্তু আসলে ধোঁকার সংজ্ঞাটা কি? ধোঁকা কাকে বলে? আগে ধোঁকা চিনতে হবে, এরপরে ধোঁকাবাজ চিনতে হবে। পৃথিবী বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে হাক্কানির ভিতরে লিখেছেন, আবিধানিক অর্থে ধোঁকা হলো দুনিয়ার সাধারণ থেকে সাধারণ স্বার্থ হাসিলের জন্য সত্যকে গোপন করে মিথ্যাকে প্রকাশ করা, এটার নাম হচ্ছে ধোঁকা। এই কামটা যে করে তার নাম হলো ধোঁকাবাজ। আর এই ধোঁকাবাজি এটা মুনাফিকের স্বভাব। যারা ধোঁকাবাজ, এরা নিজেদেরকে অনেক বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মনে করে, অথচ কোরআন সুন্নাহর পরিভাষায় মুনাফিক সবচাইতে নাদান, সবচাইতে মূর্খ। জ্ঞান শূন্য ব্যক্তি মুনাফিক হইতে পারে, জ্ঞান শূন্য ব্যক্তি ধোঁকাবাজ হইতে পারে, নাদান আর জাহিল ব্যক্তি ধোঁকাবাজ হইতে পারে। কিন্তু ভিতরে ভিতরে এই নাদান, এই জাহেল, এই মূর্খ, এই মুনাফিক নিজেকে অনেক বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মনে করে। দেখুন, আমি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সামনাসামনি আপনাকে মিষ্টি কথা বলে, কিন্তু পিছনে আপনার গীবত করে, পিছনে আপনার বদনামি করে। সামনাসামনি আপনার সাথে বিরাট মোহাব্বত দেখায়, খাতির দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনার অবর্তমানেই সে আপনার গীবত শিকায়েত করে, আপনার বদনামি করে, আপনার নামে মিথ্যা কিছু রটনা করে। তাফসীর কারকগণ লেখেন, এই লোকটা ভিতরে ভিতরে বলে সবাইকে ম্যানেজ করে চলি, তার মানে সে গ্রামের প্রত্যেকটা মানুষকে ম্যানেজ করে চলার চেষ্টা করে, সবাইকে ভালোবাসে না। যাকে ভালোবাসে না তার সামনে যে ভালোবাসা দেখায়, পিছনে যে বদনামি করে। ফলে সমাজের মানুষ তাকে বিরাট বড় বুজুর্গ মনে করতে পারে, কিন্তু সত্যিকারেই সে কোনো বুজুর্গ নয়, সে ইমানদারের কাতারে পড়ে না, সে মুনাফিক এবং সে একজন ধোঁকাবাজ। মুহতারাম হাজিরিন, সমাজের ভ্রাতৃত্ব যে বন্ধন, এইটা এই মুনাফিকরাই নষ্ট করেছে। অতীত জামানায় যত রকমের দ্বন্দ্ব লেগেছে মুমিনদের ভিতরে, এরকম ভাবে ইসলামের ভিতরে যত দ্বন্দ্ব, এর গোড়ায় খেয়াল করে দেখবেন মুনাফিক। মুনাফিক হচ্ছে ঘরের শত্রু। মুনাফিক কে? ঘরের শত্রু। এরাই তো রাসূলের পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে রাসূলের সাথে যুদ্ধেও গিয়েছে, কিন্তু এরাই ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। বর্তমান সমাজেও যারা মুসলমানদের ভিতরে ফিতনা লাগায়,
গোড়ায় তালাশ করে দেখবেন এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুহতারাম হাজিরিন, সামনে মিষ্টি কথা আর পিছনে বদনামি করা, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হইতেই পারে না। কাফেরদের ভিতরে সর্বনিম্ন স্তরের যেই ব্যক্তিটা, সেই ব্যক্তির বৈশিষ্ট্য হলো ধোঁকাবাজি করা। এই জন্য এই নেফাক বড় মারাত্মক রোগ। মুহতারাম হাজিরিন, এই মুনাফিকের সামাজিক একটা নাম আছে, মানুষ তাকে দ্বিমুখী বলে, অর্থাৎ দুই মুখে সে কথা বলে। জি, আমি গত জুমায় বলেছি মুনাফিক শব্দটা নেফাক শব্দ থেকে এসেছে। আর নেফাক শব্দের আবিধানিক অর্থ হলো, নেফাক এমন একটা সুড়ঙ্গ পথকে বলা হয় যেই পথের দরজা দুই পাশেই আছে, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যাওয়া যায়। আপনারা দুমুখের সাপ দেখেছেন? কারা কারা দেখছেন? হাতটা উঠান দেখি। মাশাআল্লাহ, দুই মুখে সাপ। এই মুনাফিকের সহজ পরিচয় হলো এরা দোমুখে সাপ। মুহতারাম হাজিরিন, আসুন আরেকটি উদাহরণ দিই। বিভিন্ন জায়গায় লেখা থাকে বাসা ভাড়া দেওয়া হবে। ভালো কথা, মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলো, ভাই আপনার বাসাতে আমি উঠতে চাই, ভাড়া নিতে চাই। সুযোগ সুবিধা কেমন? সুন্দর সুযোগ সুবিধা আছে, কিন্তু কিছু কিছু দোষকে গোপন রাখে। এটা ধোঁকাবাজ। বর্তমান সমাজ নিয়ে বলছি, এরকম হয় কিনা? সব কথা বলে না, কিছু সুযোগ সুবিধা তো আছেই, কিন্তু কিছু সমস্যাও আছে, এটাকে গোপন রাখে। এটা ইমানদার করতে পারে না, এটা মুনাফিক করতে পারে। মুহতারাম হাজিরিন, বিভিন্ন প্রকল্পে যে বাজেট আসে সরকারিভাবে, সরকারি পক্ষ থেকে যে বাজেটগুলি আসে, সেই বাজেটের সব টাকা খরচ করার কথা ছিল, কিন্তু সব টাকা যদি খরচ হয়, মাশাআল্লাহ, ইনি তো আব্দুল কাদের জিলানী হয়ে যাবে বর্তমান জামানায়। কি বলেন? যদি সব টাকা খরচ করতো, আব্দুল কাদের জিলানী হয়ে যাইতো, ইমাম গাজালি হয়ে যাইতো, ইমাম শাফি হয়ে যাইতো, ইমাম আবু হানিফা হয়ে যাইতো। কিন্তু বাস্তবতা হলো, এখানে কত পার্সেন্ট যায় আমি সেটা বলবো না, বাস্তবতা হচ্ছে 100% কি খরচ করা হয়। যারা 100% খরচ করে না, এরা তো নিজেদেরকে ইমানদারই মনে করে, তাই তো? আল্লাহ বলেন তুমি ধোঁকাবাজ, আল্লাহ বলেন তুমি বেঈমান। ইমানদারের দ্বারা এই ধোঁকাবাজি করা সম্ভব নয়। এই প্রকল্পের জন্য যত টাকা বাজেট এসেছে, এইটা এখানে খরচ করলে তুমি ইমানদার, এখান থেকে কারচুপি করলে তুমি বেঈমান, আর কোনো অপশন নাই। ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়। ধর্মীয় পরিচয়, ধর্মীয় লেবাসকে ব্যবহার করে অনেকে মানুষকে প্রতারণার জালে আবদ্ধ করতে চায়। অনুরূপ ভাবে খুব সহজ একটা উদাহরণ দিই। আমার সামনে মোবাইলটা বাজতেছে, আমি দেখতেছি, কিন্তু আমি নিয়ত করছি রিসিভ করব না। 5 মিনিট পরে আমি কলটা ব্যাক করলাম, অথবা ওই লোকটা আবার ফোন দিল, আমি রিসিভ করলাম। রিসিভ করে বলতেছি কি, আসলে আমি তো খেয়াল করি নাই, তুমি যে ফোনটা দিয়েছিলে আমি তো খেয়াল করি নাই। মিথ্যা হয়েছে না সত্য হয়েছে? বলে মিথ্যা কথা। দেখতেছি আমি ফোন দিয়েছে, আমি রিসিভ করতে পারিনি, এটা আমার অপারগতা। এটা আমি বলতেই পারি যে ভাই আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, বা যে কোনো কারণে রিসিভ করতে পারিনি। কিন্তু পরবর্তীতে যখন কথা বলি কি আমি তো খেয়ালই করি নাই, দেখি নাই, বুঝি নাই। মিথ্যা কিনা? খেয়াল করবেন, এটা কিন্তু সাধারণ একটা উদাহরণ দিয়েছি। এই কাজ কিন্তু আমাদের দ্বারা হচ্ছে, এটা কিন্তু ইমানদারের পরিচয় নয়। অনুরূপ ভাবে খেয়াল করুন, কোম্পানি বিভিন্ন পণ্য বের করে, ঔষধ, বিভিন্ন কিছু, গায়ে লেখা থাকে এইটা এত % দেওয়া আছে, এই মেডিসিন এত % দেওয়া আছে। আছে না? ওষুধের বোতলে লেখা আছে না? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি কথা বলে দেখেছি, যারা কোম্পানিতে চাকরি করে তাদের সাথে আমি কথা বলে দেখেছি। বলে হুজুর আমি কি বলবো আপনাকে, এখানে 100% লেখা থাকে, 80%ও দেওয়া হয় না। মিথ্যা, 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 মিথ্যা। দুনিয়াটা মিথ্যায় ভরে গেছে। আসুন ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটু বলে সামনের দিকে যাই, সময় কম। এখান থেকে অটোতে উঠলে উত্তর বাজার কয় টাকা ভাড়া? 5 টাকা। ন্যায্য ভাড়া 5 টাকা। রিক্সায় গেলে 10 টাকা স্বাভাবিক। আপনার কাছে যদি 10 টাকা নোট থাকে, 5 টাকা নোট না থাকে বা পয়সা না থাকে, হঠাৎ করে বলে ফেলবো ভাড়া তো 10 টাকাই। কি বলে কিনা? এটা কি কিছুই মনে করে না। আমার সাথে অনেকদিন ঘটেছে। আমি বললাম ভাই আমি আপনাকে 10 টাকাই দেবো, আপনি বলেন ভাড়াটা কত? বলে 10 টাকা। মিথ্যা কথা বলে, মিথ্যা, ডাইরেক্ট মিথ্যা কথা বলে। 5 টাকার জন্য মিথ্যা। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। এই সকল কাজ যারা করে, এরা আবার নিজেকে ইমানদার মনে করে। অসম্ভব, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকদের এই সকল কুস্বভাব, কুচরিত্র থেকে ফিরে এসে সচ্চা পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন।